রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলে দিয়েছেন হাদিসের মধ্যে। এই চার কারণে মানুষের মধ্যে বেশি বেশি কি হয়ে থাকে? ভূমিকম্প হয়ে থাকে। তো বলছিলাম সূরাতুল জিলজাল, এই সূরাতুল জিলজাল এটাকে সূরাতুল জামিআ বলা হয়, মানে সামগ্রিক বিষয় এর মধ্যে আছে, দুনিয়া আখিরাত সকল কিছু এই সূরার মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আয়েশা বলল, রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা সূরা শিখাই দেন যে সূরাটা আমি অতি সহজে এবং আমি এটা মুখস্থ করতে পারবো এবং আমলও করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সব সূরার মধ্যে আলিফ লাম মিম আছে ওই সকল সূরাগুলো তুমি 3টা সূরা পড়বা। আলিফ লাম মিম অনেক সূরার মধ্যে আছে শুরুতে, যেই সূরাগুলোর মধ্যে আলিফ লাম মিম আছে ওই সূরাগুলো থেকে তুমি 3টা সূরা মুখস্থ করে নেবা আর ইহার উপর তুমি আমল করবা। তখন ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত বড় বড় সূরা আমি মুখস্থ করতে পারবো না, আমলও করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি আলিফ লাম মিম রা এটা তো আছেন, এরপরে বলছেন যে আলিফ লাম তাহা অথবা হামিম যে সকল সূরার মধ্যে আছেন ওই সকল সূরা থেকে 3টা সূরা তুমি মুখস্থ করে সেই সূরার উপর তুমি আমল করা শুরু করে দাও। তখন তিনি এই কথা বললেন, রাসূলুল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জবান ভারী হয়ে গেছে, আমি এই সকল কিছুর উপর আমল করতে পারবো না, অনেক বেশি হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে যেই সকল সূরার শুরুতে ইউসাব্বিহু সাব্বাহা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি আমল করো। তখন তিনি বললেন, না আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এই সকল সূরার ক্ষেত্রে আমি আমল করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি সূরাতুল জিলজাল তুমি তেলাওয়াত করো, মুখস্থ করো আর ইহার উপর তুমি আমল করো, কারণ ইহার মধ্যে আল্লাহ তাআলা যাবতীয় বিষয় দুনিয়া আখিরাত সকল কিছু একত্রিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা সকল কিছু তিনি দিয়েছেন, দুনিয়া এবং আখিরাত। এই সূরা শেষে এমন কিছু আছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ একটা অনুপরিমাণ যদি কোনো নেক আমল করে থাকে, ভালো কাজ করে থাকে, তাহলে সে আখিরাতের মধ্যে সে সেটা দেখতে পাবে। দুনিয়ার কাজ করবে, দেখবে কোথায়? আখিরাতে দেখবে। যাররা পরিমাণ হোক, একটা অনুপরিমাণ, সেটাও কি সে আখিরাতে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কে যদি একটা যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে আর মন্দ কাজ করে থাকেন সেটাও সে দুনিয়াতে করবে আর আখিরাতে সেটা দেখতে পাবে। তাহলে দুনিয়াত করবে, পাবে কোথায়? দেখবে কোথায়? আখিরাতে। মানে দুনিয়া আখিরাত উভয়টা মিলে এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বলেন। একবার এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ও সাহাবী তুমি কি বিবাহ করছো? বলে, না আমি তো বিবাহ করি নাই, আমি বিবাহ করার সামর্থ্য রাখি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছে কি সূরাতুল ইখলাস আছে? মানে তুমি কি সূরা ইখলাস পারো? তখন সে বলল, হ্যাঁ আল্লাহ রাসূল আমি তো সূরা ইখলাস পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে তাহলে সে সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব হবে, সূরাতুল ইখলাস পাঠ করলে সে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে বলেন, তুমি কি সূরাতুল কাফিরুন পারো? বলে, হ্যাঁ রাসূল আমি এটা পারি। রাসূল বলেন, কেউ যদি সূরাতুল কাফিরুন পড়ে তাহলে সে রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ পাঠ করলে যে সওয়াব হয়, সূরাতুল কাফিরুন পাঠ করলে সে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন রাসূল, কেউ যদি সূরাতুল নাসর ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এটা যদি তেলাওয়াত করে
তাহলে তাকে আল্লাহ তাআলা রুবুউল কোরআন 4 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে থাকেন। শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি সূরাতুল জিলজাল পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে রুবুউল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, এই সূরাতুল জিলজাল পাঠ করলে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করে থাকেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল জিলজাল আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবী তার প্রকম্পে প্রকম্পিত হয়ে উঠবেন, মানুষগুলো দৌড়াতে শুরু করবেন। সেদিনটা কেমন হবে? এটা হচ্ছে কিয়ামতের আগের একটা আলামত। ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা এই পুরো জমিনটাকে একটা নাড়া দিয়ে দিবেন, একটা নাড়া দিবেন, আল্লাহ তাআলা পুরো জমিনটাকে একবার কেঁপে উঠবে, ভূমিকম্প হয়ে মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। দেখেন না কয়েকদিন আগে গত শুক্রবার হালকা আল্লাহ তাআলা একটা দিয়েছিলেন, মানুষ সকলগুলো কি করছে? মাঠে চলে গেছে। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন এই প্রকম্পিত হয়ে উঠবে, মানুষগুলো দৌড়াতে শুরু করবে। একজন দুগ্ধ এমন মানুষ যে মা দুগ্ধ পান করায় শিশুকে, ওই দুগ্ধ পান করানিওয়ালা মহিলা সে তার ছেলেকে ফেলে দৌড়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই মহিলা যে সন্তানকে দুধ পান করাইতো, ওই বাচ্চাকে ফেলে দিয়ে সে দৌড়ে চলে যাবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا وهاديا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم सबसे आला व औला है हमारा नबी कमले वाला रहमत वाला है हमारा नबी सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि محمد صلى الله عليه وسلم روز محشر کا مالک ہے روز محشر کا مالک ہے ہمارا نبی کملے والا رحمت والا ہے ہمارا نبی صلی اللہ وعلی محمد صلی اللہ وعلیہ وسلم صلی اللہ وعلی محمد صلی اللہ وعلیہ وسلم دکھا دے الہی مکہ کیسے شہر ہے جس کے اندر ترا گر بیت اللہ صلی اللہ وعلی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ وعلی محمد صلی اللہ وعليه وسلم دکھا دے الہی مدینہ کیسے بستی ہے کہ جس میں رات دن تیرا رحمت برستی ہے صلی اللہ وعلی محمد صلی اللہ وعلیہ وسلم صلی اللہ وعلی محمد صلی اللہ وعلیہ وسلم بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللهم صل وسلم وبارك عليه উপস্থিত মুসল্লি کرام আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারিগ করে আজকে জুমার দিন জুমার 2 রাকাত নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা হৃদয়ের গহীন আদার থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে মহব্বত করেছেন ভালোবেসেছেন কারণ আমাদের মতো অনেক মানুষ দুনিয়াতে এখনো চলাফেরা করছে যারা নামাজের প্রতি কোনো খেয়াল নাই
আল্লাহ যে আমাকেই মহব্বত করেছে, আমাকে যে আল্লাহ ভালোবেসেছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 99তম সূরা সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই কোরআনের সূরা এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকেই আমল নিয়তে শুনতে পারি, আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন। সকল বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মক্কায় তিনি ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন কোরআনের আয়াত মাধ্যমে, হাদিসের মাধ্যমে তিনি কিয়ামত সম্পর্কে মানুষকে অবহিত করেছেন, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন যে একদিন কিয়ামত হয়ে যাবে, একদিন তোমরা থাকবে না, এই দুনিয়া থাকবে না, এই সকল কিছু যা আছে সকল কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বারবার মানুষদেরকে সতর্ক করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার এই কথাগুলো তিনি বলছিলেন, তখন কাফের সম্প্রদায় যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনে নাই, তারা একথা বলে, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। ও মুসলমানেরা, ওই ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখন তোমাদের কিয়ামত আসবে, কখন তোমাদের কিয়ামত আসবে? তারা বারবার এই প্রশ্নই করছিলেন। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনি বারবার মানুষদেরকে সতর্ক করছিলেন যে কিয়ামত একদিন চলে আসবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে সেটা তিনি বলতেন না, কারণ তিনি সেটা জানতেন না। রাসূল কখন কিয়ামত হবে সেই বিষয় তিনি জানতেন না, সেজন্য তিনি সে কথা বলেন নাই। কিন্তু কিয়ামত হবে, কিয়ামত যে একদিন হবে সে কথা তিনি বারবার মানুষদেরকে সতর্ক করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় এমন আছে যে আল্লাহ ছাড়া কেউই জানে না। পাঁচটা বিষয় এমন আছে নবীও জানে না, এমন পাঁচটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। রাসূলুল্লাহ এই কাফেরদের উদ্দেশ্যে বলেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম, কিয়ামত কখন সংঘটিত হবে সেই ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে আছেন? আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, কখন কোন জায়গায় কোন এলাকায় কোন সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, এই ইলম কার কাছে? আল্লাহর কাছে। সেটা মিকাইলও জানে না, সে কোন জায়গায় কোন কোথায় সে বৃষ্টি বর্ষণ করবে, তার পরিচালনা করবে। আল্লাহ যখন হুকুম করেন তখন মিকাইল আলাইহিস সালাম কি করেন? সে এই বৃষ্টি বর্ষণ করে থাকেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ বলেন যে মানুষের মায়ের পেটের ভিতর কোন বাচ্চা কি আছেন, প্রথম দিন যেদিন মায়ের পেটে সন্তান জন্ম হয়, সন্তান চলে যায়, সেই দিন থেকে আল্লাহ জানেন এই সন্তানটা কি হবে, ছেলে না মেয়ে। এই ইলম কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষটা কি উপার্জন করবেন, সে কি রিজিক খাবেন, সে রিজিক কি ভক্ষণ করবেন, এই ইলম কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت, আগামীকাল সে তার কোথায়, কিভাবে, কোন জায়গায় তার মৃত্যুবরণ হবে কেউই জানে না। জানে কে? আল্লাহ, একমাত্র আল্লাহ জানেন তার মৃত্যুটা কোথায় কিভাবে হবে, কোন হালতে হবে।
এটা কি অ্যাক্সিডেন্ট করে হবে, নাকি স্বাভাবিক মৃত্যু হবে, নাকি আগুনে পুরো হবে, নাকি পানিতে ডুবে হবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ বলেন এই পাঁচটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় এমন আছে যে আল্লাহ ছাড়া কেউই জানে না। এর মধ্যে এক নম্বরে হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে এর একমাত্র জ্ঞান, একমাত্র ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। যখন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বুঝাচ্ছিলেন, তিনি সতর্ক করছিলেন যে কিয়ামত একদিন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও বলেছেন যে বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, বুইস্তু আমি নাজিল হয়েছি, আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি, আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুলের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দুইটা আঙ্গুল একসাথে করছেন, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুল যেভাবে মিলিত হয়ে আছেন, আমি এবং কিয়ামতের মধ্যে এভাবে আমরা মিলিত হয়ে আছি। মানে আমার পরে আর কোনো নবী আসবে না, এরপরে কি হয়ে যাবে? কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুল যেভাবে একসাথে মিলিত হয়ে আছেন, কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন কিয়ামতের একটা আলামত হচ্ছে আমার মৃত্যুটা, যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব, এটা একটা কিয়ামতের আলামত। মানে আমি আর দুনিয়াতে যখন থাকবো না, বুঝবা যে কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। কিয়ামত বেশি দেরি নাই, কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে মানুষদেরকে বুঝাচ্ছিলেন, তখন তারা বলেন কাফেররা, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, ও মুহাম্মদ, ও মুসলমানেরা তোমরা বলো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কখন কিয়ামত সংঘটিত হবে, কখন কিয়ামত আসবে? আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল জিলজাল তিনি নাজিল করে দিয়েছেন। সূরাতুল জিলজাল, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তিনি সম্পূর্ণভাবে কখন কিভাবে কিয়ামত সংঘটিত হবে এ কথা তিনি বলে দিয়েছেন। আমরা জানতে চাই না ইনশাআল্লাহ এই সূরার আলোকে ইনশাআল্লাহ কিয়ামত কখন হবে, আমরা এই সূরার মাধ্যমে ইনশাআল্লাহ আজকে জানব। কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত সংঘটিত হবে তার পূর্বে একটা ভূমিকম্প হবে বিশাল আকারের। ইযা যুলজিলাতিল আরদু, যখন পৃথিবী তার প্রকম্পিত হয়ে উঠবে, বিশাল আকারের এক ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত সংঘটিত শুরু হবে, তার কিয়ামতের প্রথম ধাপ শুরু হয়ে যাবে এই ভূমিকম্পের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত সংঘটিত হয়, ভূমিকম্প হয় চারটা কারণে। ভূমিকম্প হয় কয়টা কারণে? চারটা কারণে। আল্লাহ তাআলা মানুষদের মাঝে ভূমিকম্প দিয়ে থাকেন চার কারণে দিয়ে থাকেন। কয় কারণে? চার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সকল কিছু বলে দিয়েছেন, যা যা বলা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে যে সম্প্রদায়ের মাঝে, যে দেশের মধ্যে খামার বলা হয়েছে, যে মদ, যখন মদ্যপান অনেক বেড়ে যাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকে। মদ যখন বেড়ে যাবে, মদের পান, মদ্যপান প্রতিটা গলিতে গলিতে, যখন প্রতিটা অলিগলিতে তার সয়লাভ হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন যে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকে। দুই নম্বর হচ্ছে জিনা, যখন কোনো সম্প্রদায় কিংবা কোনো দেশে, কোনো প্রদেশে যখন জিনা ব্যভিচার অনেক বেশি বেড়ে যাবে, রাসূলুল্লাহ বলেন যে তখন ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন। চিল্লাহ নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার কারণ হচ্ছে আল কায়নাত। আল কায়নাত মানে নৃত্যশিল্পী, নাচ গান। যখন নাচের আসর হবে, যখন বেশি বেশি নাচ গান হবে, তখন এই কারণে আল্লাহ তাআলা ওই জালেম সম্প্রদায়ের উপর তিনি ভূমিকম্প দিয়ে থাকেন। চার নম্বরে বলা হয়েছে আল গিনা আল ফাহিশ। আল গিনা আল ফাহিশ,
অশ্লীল গান যখনই কোনো সম্প্রদায়ে কোনো সমাজে অশ্লীল গান বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের মাঝে তিনি ভূমিকম্প দিয়ে থাকেন। তো আমরা হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা এভাবেই শুধু শুধু কোনো জাতিকে কোনো দেশকে তিনি ভূমিকম্প দেন না, এর কিছু কারণ আছে। এর কিছু কি আছে? কারণ আছে। আমরা যদি এই চারটা কারণ থেকে আমরা বাঁচতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো জাতি কোনো দেশে ভূমিকম্প হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলে দিয়েছেন হাদিসের মধ্যে। এই চার কারণে মানুষের মধ্যে বেশি বেশি কি হয়ে থাকে? ভূমিকম্প হয়ে থাকে। তো বলছিলাম সূরাতুল জিলজাল, এই সূরাতুল জিলজাল এটাকে সূরাতুল জামিআ বলা হয়, মানে সামগ্রিক বিষয় এর মধ্যে আছে। দুনিয়া আখিরাত সকল কিছু এই সূরার মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আয়েশা বলল, রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা সূরা শিখাই দেন যে সূরাটা আমি অতি সহজে এবং আমি এটা মুখস্থ করতে পারবো এবং আমলও করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সব সূরার মধ্যে আলিফ লাম মিম আছে ওই সকল সূরাগুলো তুমি তিনটা সূরা পড়বা। আলিফ লাম মিম অনেক সূরার মধ্যে আছে শুরুতে, যে সূরাগুলোর মধ্যে আলিফ লাম মিম আছে ওই সূরাগুলো থেকে তুমি তিনটা সূরা মুখস্থ করে নেবা আর ইহার উপর তুমি আমল করবা। তখন ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত বড় বড় সূরা আমি মুখস্থ করতে পারবো না, আমলও করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি আলিফ লাম মিম রা এটা তো আছেন, এরপরে বলছেন যে আলিফ লাম তাহা অথবা হামিম যে সকল সূরার মধ্যে আছেন ওই সকল সূরা থেকে তিনটা সূরা তুমি মুখস্থ করে সেই সূরার উপর তুমি আমল করা শুরু করে দাও। তখন তিনি এই কথা বললেন, রাসূলুল্লাহ আমার বৃদ্ধ হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জবান ভারী হয়ে গেছে, আমি এই সকল কিছুর উপর আমল করতে পারবো না, অনেক বেশি হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে যেই সকল সূরার শুরুতে ইউসাব্বিহু সাব্বাহা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি আমল করো। তখন তিনি বললেন, না আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এই সকল সূরার ক্ষেত্রে আমি আমল করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি সূরাতুল জিলজাল তুমি তেলাওয়াত করো, মুখস্থ করো আর ইহার উপর তুমি আমল করো, কারণ ইহার মধ্যে আল্লাহ তাআলা যাবতীয় বিষয় দুনিয়া আখিরাত সকল কিছু একত্রিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা সকল কিছু তিনি দিয়েছেন দুনিয়া এবং আখিরাত। এই সূরা শেষে এমন কিছু আছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ একটা অণু পরিমাণ যদি কোনো নেক আমল করে থাকে, ভালো কাজ করে থাকে, তাহলে সে আখিরাতের মধ্যে সে সেটা দেখতে পাবে। দুনিয়ার কাজ করবে, দেখবে কোথায়? আখিরাতে দেখবে। যাররা পরিমাণ হোক, একটা অণু পরিমাণ, সেটাও কি সে আখিরাতে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কে যদি একটা যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে আর মন্দ কাজ করে থাকেন সেটাও সে দুনিয়াতে করবে আর আখিরাতে সেটা দেখতে পাবে। তাহলে দুনিয়াত করবে, পাবে কোথায়? দেখবে কোথায়? আখিরাতে। মানে দুনিয়া আখিরাত উভয়টা মিলে এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বলেন। একবার এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ও সাহাবী তুমি কি বিবাহ করছো? বলে, না আমি তো বিবাহ করি নাই, আমি বিবাহ করার সামর্থ্য রাখি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছে কি সূরাতুল ইখলাস আছে? মানে তুমি কি সূরা ইখলাস পারো? তখন সে বলল, হ্যাঁ আল্লাহ রাসূল আমি তো সূরা ইখলাস পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে তাহলে সে সুলুসুল কোরআন 3 বার 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব হবে, সূরাতুল ইখলাস পাঠ করলে সে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
তারপরে বলেন, তুমি কি সূরাতুল কাফিরুন পারো? বলে, হ্যাঁ রাসূল, আমি এটা পারি। রাসূল বলেন, কেউ যদি সূরাতুল কাফিরুন পড়ে তাহলে সে রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ পাঠ করলে যে সওয়াব হয়, সূরাতুল কাফিরুন পাঠ করলে সে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন রাসূল, কেউ যদি সূরাতুল নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা যদি তেলাওয়াত করে তাহলে তাকে আল্লাহ তাআলা রুবুল কোরআন 4 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে থাকেন। শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি সূরাতুল জিলজাল পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, এই সূরাতুল জিলজাল পাঠ করলে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করে থাকেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল জিলজাল আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী তার প্রকম্পে প্রকম্পিত হয়ে উঠবেন, মানুষগুলো দৌড়াতে শুরু করবেন। সেদিনটা কেমন হবে? এটা হচ্ছে কিয়ামতের আগের একটা আলামত। ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা এই পুরো জমিনটাকে একটা নাড়া দিয়ে দিবেন, একটা নাড়া দিবেন, আল্লাহ তাআলা পুরো জমিনটাকে একবার কেঁপে উঠবে, ভূমিকম্প হয়ে মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। দেখেন না কয়েকদিন আগে, গত শুক্রবার হালকা আল্লাহ তাআলা একটা দিয়েছিলেন, মানুষ সকলগুলো কি করছে? মাঠে চলে গেছে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন এই প্রকম্পিত হয়ে উঠবে, মানুষগুলো দৌড়াতে শুরু করবে। একজন দুগ্ধ এমন মানুষ যে মা দুগ্ধ পান করায় শিশুকে, ওই দুগ্ধ পান করানিওয়ালা মহিলা সে তার ছেলেকে ফেলে দৌড়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এই মহিলা যে সন্তানকে দুধ পান করাইতো ওই বাচ্চাকে ফেলে দিয়ে সে দৌড়ে চলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর মানুষগুলো যখন, ওই মাগুলো যখন, যে মায়ের ঘরে পেটে বাচ্চা আছে এখনো ভূমিষ্ঠ হয় নাই, কারো পেটে 8 মাসের বাচ্চা আর কয়েকদিন পরে ভূমিষ্ঠ হয়ে যাবে, কারো পেটে 6 মাসের বাচ্চা, কারো পেটে 2 মাসের বাচ্চা, আবার কারো পেটে 1 মাসের বাচ্চা আছেন। যখন এই সিঙ্গার ফুঁক দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনও বলে দিয়েছেন, ওই গর্ভবতী মা তার সন্তানকে প্রসব করে ফেলবে। এমন বিকট আওয়াজে মানে সিংগায় ফুঁক দেওয়া হবে, ওই গর্ভবতী মহিলা তার বাচ্চাকে প্রসব করে ফেলবে। কি একটা অবস্থা হবে! কেহ থাকবে বাথরুমে, কেহ থাকবে অফিসে, কেহ থাকবে আবার নাচ গানে, কেহ থাকবে মদ্যপানে, আবার কেহ থাকবে নামাজে, কেহ থাকবে দরস তাদরিসে, কেহ থাকবে স্কুলে কলেজে। যেদিন এই অবস্থা হবে, আল্লাহ তাআলা বলেন মানুষগুলো একবারে পাগলের মতো হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, হে নবী আপনি দেখবেন মানুষগুলো পাগলের মতন। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা কিন্তু পাগল না। পাগল সেদিন পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আর আল্লাহ তাআলার আযাব অনেক বড় কঠিন আযাব হবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার ভারী কিছু যা ছিল, এই জমিনের নিচে যা কিছু আছেন, স্বর্ণ অলংকারের যে খনি আছেন, সম্পদ আছেন নিচে, জমিন সেদিন সকল কিছু বের করে দিবে। সকল কিছু যা যা সম্পদ আছে সব কিছু বের করে দিবে জমিন। এই জমিনের নিচে বহু সম্পদ আছে। তাফসীরের কিতাবে লেখছেন যে একজন চোর, একজন ডাকাত, সে যে কারণে চোর সাব্যস্ত হয়েছিল, ওই সম্পদগুলো নিচে পড়ে থাকবে, সেগুলো বের হবে। সে হাই হাই করে বলবে, আয় আফসোস, ওই এই কারণে কি আমি চোর সাব্যস্ত হয়েছিলাম নাকি? সেদিন সকল কিছু জমিন বের করে দিবে নিচ থেকে।
وقال الإنسان ما لها সেদিন এই অবস্থা দেখে জমিনের মানুষেরা বলবেন وقال الإنسان মানুষ বলবেন মা লাহা হায় হায় জমিনের কি হয়ে গেল রে জমিনের কি হয়ে গেল জমিন কেন এমন করছে জমিন কেন এমন করছে জমিনের কি হয়ে গেল রে যখন আমরা একটা মানুষকে অস্বাভাবিক কিছু দেখি একটা মানুষ অস্বাভাবিক সে ভালো ছিল হঠাৎ তার মধ্যে একটা পাগলামি ভাব চলে আসছে একটা মাতলামি ভাব চলে আসছে আসে না এরকম তখন আমরা বলি এই লোকটা কি হয়ে গেল কালকে দেখলাম সে অনেক ভালো আজকে তার কি হয়ে গেল এরকম আমরা বলি না যখন মানুষরা এই জমিনের অস্বাভাবিক কিছু দেখবেন তখন মানুষরা বলবেন অকালাল ইনসানু মা লাহা জমিনের কি হয়ে গেল জমিন কেন এমন করছে জমিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সেদিন তার বৃত্তান্তগুলো তার খবরগুলো যত খবর আছে যা খবর আছেন সকল কিছু প্রকাশ করে দিবেন যা কিছু আছেন সকল কিছু প্রকাশ করে দিবেন সেদিন সে সব কিছু বলবেন আমি আপনি কি করছি না করছি গোপনে রাত্রিবেলায় অন্ধকার আচ্ছন্নে একেবারে কেহ নাই সে ঘরে লাইট অফ কি গুনাহ করেছি আল্লাহ তাআলা সেদিন আল্লাহ বলেন যে সেদিন এই জমিন কোন জায়গায় বসে বসে সে এই কাজ করছিল গুনাহের কাজ করছিল সেদিন জমিন সকল কিছু বলে দিবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার সকল বৃত্তান্ত সকল খবরাখবর সেদিন সে প্রকাশ করে দিবেন সেদিন কিন্তু আর আপনার আমার মুখ চলবে না ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম সেদিন আপনার ব্যাপারে আমার জিহ্বা সাক্ষ্য দিবে আমার হাত সাক্ষ্য দিবে আমার পা সাক্ষ্য দিবে আমার বিপক্ষে আমাকে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে সেদিন আপনার আমার জবান স্তব্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেদিন সকল কিছুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তাশহাদু আরজুলুহুম তোমরা কোথায় হেঁটে গিয়ে তোমরা পাপ করছিলে কোথায় তোমরা সওয়াবের কাজ করছিলে এই পা তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে হয়তো পক্ষে অথবা বিপক্ষে তোমাদের সাক্ষ্য দিবে আল ইয়াউমা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত সাক্ষ্য দিবে তো এই জমিন সেদিন সকল কিছু তার খবর তার বৃত্তান্তগুলো সেদিন প্রকাশ করে দিবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা সেদিন জমিন তার রবের নির্দেশে রবের সে আদেশে সে সকল কিছু করবে এগুলো কেন করবেন আল্লাহ এরপর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা সেদিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে তারা আমার কাছে চলে আসবেন কিয়ামতের দিন চলে আসবেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা যেদিন মানুষগুলো দলে বিভক্ত হয়ে তারা আমার কাছে চলে আসবেন কেন লিয়ুরাউ আ'মালাহুম যাতে করে আমি এদের আমলনামাগুলো আমি দেখাইতে পারি আল্লাহ আমলনামা দেখাইবেন সেদিন কি করছে না করছেন আমলনামা দেখাইবেন প্রত্যেককে যারা গুনাহগার হবে জাহান্নামী হবে তারা সেদিনও গিয়েও যারা দুনিয়াতে মিথ্যা কথা বলেছে আল্লাহর কাছে গিয়েও তারা মিথ্যা কথা বলবেন আল্লাহ যখন আমলনামা দিবেন তখন সে বলবে আল্লাহ এটা আমার আমলনামা না এই আমলনামা এটা আমার না আল্লাহ বলবেন কার আমলনামা বলে আল্লাহ আপনার অপর এক বান্দার এটা আমলনামা এটা অপর এক বান্দার আমলনামা এটা আমার আমলনামা না আল্লাহ তখন রাগান্বিত হবেন না
আল্লাহ সেদিন রাগ করবেন না। আল্লাহ তার প্রমাণ সহকারে প্রত্যেকটা মানুষকে তার আমলনামা হাতে দিয়ে দিবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আপনি আমার পাশে দুইজন ফেরেশতা আছে কি আছে না? হ্যাঁ, এরা লিখতে কিছু লিখতেছে না। আল্লাহ একটা ব্রেক, একটা ফাইল দিবেন, ব্রেক ফাইল, অর্থাৎ একটা দিবে সামনে, যখন অস্বীকার করবে তখন যারা এই কাতিবিন, কিরামান কাতিবিন যারা লিখতেছিল সেই ফাইলটা আল্লাহ তাআলা সামনে এনে দিবেন। দেখো তাহলে এটা কার, এই আমলনামা কার, এটা অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ থাকবে না। সেদিন মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না। বান্দা তখনও আল্লাহর সাথে আবার মিথ্যা কথা বলবে, আল্লাহ আবার প্রমাণ করবেন ফেরেশতার মাধ্যমে। দেখো এই ফেরেশতা তোমার সাক্ষী ছিল, তোমরা গুনাহ করেছিলে, তুমি সওয়াব করেছিলে, এই সাক্ষ্য দেখো না। আল্লাহ তাআলা এভাবে বিচার কার্য করবেন। তো আল্লাহ তাআলা এই সূরাতুল জিলজালের মধ্যে কিভাবে কিয়ামত সংঘটিত হবে এর পরক্ষণে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা নাকি বিন্দু পরিমাণ, অনুপরিমাণ যারা সওয়াবের কাজ করবে, পুণ্যের কাজ করবে, সেটা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন সেটা সে দেখতে পাবে। অনুপরিমাণ তার ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে। অনুপরিমাণ যদি আমি বুঝাই, শীতকালীন দেখবেন যখন ঘরের দরজা দিয়ে কিংবা একটা ফাঁকা দিয়ে আপনার সূর্যের একটা আলো আসছে আপনার ঘরের মধ্যে, হ্যাঁ, সূর্যের একটা ছোট্ট একটা ফাঁকা দিয়ে আপনার ভিতর কি সূর্যের একটা আলো আসছে, দেখবেন আলোতে অনেক কিছু ধুলাবালু উঠতেছেন, হ্যাঁ, অনেক ধুলাবালু উড়ে, দেখছেন কিনা? হ্যাঁ, এই এক একটা যে ধুলা, ছোট্ট একটা ধুলা, এটাকে বলা হয় অণু, এটাকে বলা হয় আরবিতে জাররা, জাররা পরিমাণ। এই অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, আল্লাহ তাআলা বলেন সেটাও কি সে কিয়ামতের দিন কি করবে, দেখতে পাবে। সেখানে কোনো দিক কোনো কিছু লুকায়িত থাকবে না। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকে হচ্ছে বিচার কার্যের দিন, আজকে হচ্ছে প্রতিদানের দিন, আমি প্রতিদান দেব। লা যুলমাল ইয়াউম, কারো প্রতি করে আমি জুলুম করব না, আমি বিন্দু মাত্র কারো প্রতি আমি অত্যাচার করব না, অন্যায় করব না, বিন্দু মাত্র আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবেন না। যে যেই পাওনা আল্লাহ সেটাই তাকে বুঝিয়ে দিন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে ব্যক্তি অনুপরিমাণ একটা জাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে থাকে, গুনাহের কাজ করে থাকে, আল্লাহ বলেন শাররান ইয়ারা, সেও সেটা কি করতে পারবেন, দেখতে পাবেন। সেদিন দেখবেন আমলনামা হাতে, ডান হাতে আসবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের আমলনামা ভারী হবে, আল্লাহ বলেন এরা সফল কাম হয়ে যাবে, এরা সফল কাম হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আর যাদের আমলনামা পাতলা হবে, হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, তারাই তাদের নফসের উপর, নিজের উপর সে জুলুম করেছিল, জুলুম করতে করতে সে তার হালকা করেছে তার আমলনামা। আল্লাহ বলবেন হুম ফিহা খালিদুন, ওই সমস্ত বান্দারা জাহান্নামে চিরকালের জন্য তারা থেকে যাবে। এজন্য ভাই, কিয়ামত একদিন হবে কি হবে না, অবশ্যই হবে। আল্লাহ তাআলা প্রথম যে কিয়ামত দান করবেন, এর প্রথম প্রকল্পটা হবে, প্রথম যে একটা ধাঁচে আসবে ভূমিকম্পের মাধ্যমে আসবে। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, হ্যাঁ, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। সেদিন চক্ষুগুলো চমকে উঠবেন। ওয়াখাসাফাল কমার, চন্দ্রের আলো সেটা একবারে নিভে যাবে, চন্দ্র আর আলো দিবে না, আলোহীন হয়ে যাবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্য এটা একত্রিত হয়ে যাবে।
মিশে যাবে, একত্রিত হয়ে যাবে। তখন মানুষেরা বলবেন ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষেরা সেদিন বলবেন পালানোর জায়গা কোথায় আছে, আমরা পালাই। পালানোর জায়গা আইনাল মাফার, পালানোর জায়গা কোথায় আছে, আমরা সেদিকে যাই, সেদিকে ছুটি। পালানোর কি জায়গা থাকবে সেদিন? সেদিন থাকবে না, সেদিন থাকবে না। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে একত্রিত করবেন হুফাতান, এই খালি পায়ে, উরাতান, উলঙ্গ করে সেদিন মানুষদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি লজ্জা করবে না? সেদিন কি লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা তুমি বলতেছো মানুষ লজ্জা পাবে একে অপরের লজ্জাস্থান থেকে? সেদিন তো নাফসি নাফসি বলতে বলতে তার কোনো হুঁশ থাকবে না। ইয়া নাফসি বলতে বলতে তার কোনো হুঁশ থাকবে না। কে কার প্রতি দৃষ্টিপাত করবে, কে কার প্রতি তাকাবে? সেদিন তো নাফসি নাফসি বলতেই কি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা নবীও ইয়া নাফসি বলতে থাকবে। একমাত্র আমাদের নবী, শেষ নবী, আখির নবী, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলবেন ইয়া উম্মতি। তো প্রত্যেকটা নবীও সেদিন ইয়া নাফসি বলবে। তা আপনি আমার কি অবস্থা হতে পারে? এজন্য ভাই, কিয়ামত একদিন হবে সেটা সত্য, তবে আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত আমাদের মধ্যে অনেক কিছু আছে না? অনেক কিছু লক্ষণ হইতেছে। যে বললাম মদ, জিনা, কায়নাত, নৃত্য, নাচ, আল গিনা, আল ফাহিশা, অশ্লীল গান, এগুলো সমাজে বেড়ে যাচ্ছে। আর কিয়ামত আমাদের সামনে কি আসতেছে। তো আমরা যেন এই কিয়ামত থেকে, কিয়ামতের বিভীষিকাময় যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সেদিন মানুষগুলো কতই না ভয়ঙ্কর অবস্থায় থাকবে। এজন্য কিয়ামত আসার আগে আল্লাহ যে ভূমিকম্প দিবেন সেটা আমরা একটু বলতে চাই। এই ভূমিকম্প হয় চারটা কারণে বলছিলাম: খামার, জিনা, আল কায়নাত, নৃত্যনাচ, আল গিনা, আল ফাহিশা, অশ্লীল গান থেকে। আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন এসব থেকে যেন বিরত থাকে, যেন আমরা ভূমিকম্প থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন, সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব। প্রত্যেকটা ঘরে ঘরে ইস্তেগফারের আমল আমরা চালু করব। আবার কিন্তু আসতেছে, আবার অনেক সাংবাদিক ভাই বলতেছেন, খবর আসতেছেন, আবার হতে পারে ভূমিকম্প। আবার কি ভূমিকম্প হতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিক, আমরা এটা বেশি করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিওয়াজহিক, এটা ভূমিকম্পের দোয়া। এই দোয়াটা আমরা বেশি করে পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আসমানি ভালা, জমিনি ভালা, সমস্ত বালা মুসিবত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আরেকটা কথা আমি বলি, আমাদের মসজিদের কাজ